বই শীট সব বন্ধ করে দেখা। যেহেতু আমরা গতকালকে একটা জিনিস কয়েকটা নিয়ম করার মধ্য দিয়ে একটা জিনিস ক্লিয়ার হয়েছি যে কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স করতে গেলে ওই কমপ্লেক্স সেন্টেন্সের যেটা প্রিন্সিপাল ক্লজ ওটার কোনো পরিবর্তন হয় না। তাই প্রিন্সিপাল ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, কোনটুকু এটাকে নির্ণয় করাটাই বড় গুরুত্বপূর্ণ কাজ। নির্ণয় করার পর সাবঅর্ডিনেট ক্লজকে সেন্স করতেছিলাম আমরা, ঠিক আছে? তো আমি পড়ে প্রিন্সিপাল ক্লজ না শুধু সাবঅর্ডিনেট করলাম। আগে দেখতাম এক নিঃশ্বাস শেষ হয়ে যাবে, পুরো মুখস্থ করতে হবে না। এক রিলেটিভ প্রোনাউন, সিরিজ অন দ্যাট রিলেটিভ প্রোনাউন হু, whom, which, what, that, এগুলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন এরা কিন্তু বাক্যে কনজাংশনেরও কাজ করে। কোন কনজাংশন? সাবঅর্ডিনেটিং কনজাংশন। রিলেটিভ প্রোনাউন প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন। যেহেতু রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু তার মানে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, রিলেটিভ প্রোনাউন প্লাস অক্সিলারি ভার্ব ব্র্যাকেটে দিলাম বি প্লাস এক্সটেনশন। রিলেটিভ প্রোনাউন প্লাস বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। রিলেটিভ প্রোনাউন প্লাস বি ভার্ব প্লাস ভার্বের সাথে ভার্বের ভিথিরি প্লাস এক্সটেনশন। রিলেটিভ প্রোনাউন প্লাস হ্যাভ প্লাস ভিথিরি প্লাস এক্সটেনশন। রিলেটিভ প্রোনাউন থেকে এর বাইরে কখনো কোনো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি থাকবে না। পরিষ্কার? এই পাঁচটা মনে রাখবো। টোটালি তাহলে এটা কি লিখছি আমি? শুধু সাবঅর্ডিনেট ক্লজ। কোন ক্লজ ভাই? সাবঅর্ডিনেট ক্লজ। আমি প্রিন্সিপাল ক্লজ তুলি নাই, কারণ আমরা গতকালকে দেখছি প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট সহজ বুদ্ধি আছে, ঠিক আছে না? যখন আমি কমপ্লেক্স সেন্টেন্স করতে যাব ওই কমপ্লেক্স সেন্টেন্সের ভেতর যদি রিলেটিভ প্রোনাউন দিয়ে সাবঅর্ডিনেট ক্লজটা হয়ে থাকে, কোন ক্লজ দিয়ে? কোন রিলেটিভ প্রোনাউন দিয়ে যে সাবঅর্ডিনেট ক্লজগুলো তৈরি হয় ওই জাতীয় কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার বুদ্ধি। ক্লিয়ার? ওকে ভাই, তো প্রিন্সিপাল ক্লজ তো অপরিবর্তিত থাকবে, কোনো পরিবর্তন হবে না। সাবঅর্ডিনেট ক্লজকে পরিবর্তন করতে হবে। এন্ড কিভাবে পরিবর্তন করব? মনে রাখবেন, যদি দেখি যে সাবঅর্ডিনেট ক্লজটি রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু, তখন দেখব ওই সাবঅর্ডিনেট ক্লজে রিলেটিভ প্রোনাউনের পর ভার্বটি যদি একটা মাত্র প্রিন্সিপাল ভার্ব থাকে। কয়টা ভাই? একটা। যদি একটা মাত্র প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে ওই প্রিন্সিপাল ভার্ব, আমরা আগে শিখছি সাবঅর্ডিনেট ক্লজের ভেতর যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাকে মন চাইলে বাদ দেয়া যায় না, তার বেস ফর্মের সাথে আইএনজি করতে হয়। ক্লিয়ার? তাই রিলেটিভ প্রোনাউন যুক্ত কোনো সাবঅর্ডিনেট ক্লজ একে সিম্পল করার সময় রিলেটিভ প্রোনাউন বাদ যাবে। কি যায় ভাই? রিলেটিভ প্রোনাউনটা বাদ যাবে। হ্যাঁ, এরপর রিলেটিভ প্রোনাউনের পর যে প্রিন্সিপাল ভার্ব থাকবে, যদি প্রিন্সিপাল একা একা থাকে তাহলে কিন্তু একা একা থাকে, সেই প্রিন্সিপাল ভার্বকে বাদ দেয়া যাবে না। ওই প্রিন্সিপাল ভার্বটা যে ফর্মেই থাক তার বেস ফর্ম করে তার সাথে আইএনজি করে দিতে হবে। কথা ক্লিয়ার ভাই? জি ভাই। তার বেস ফর্মে কি করতে হবে? আইএনজি করে দিতে হবে। আর এক্সটেনশনের কোনো পরিবর্ধন হবে না, যা থাকবে তাই বসবে। ক্লিয়ার ভাই কথা একদম? জি স্যার। এক নাম্বার ক্লিয়ার? এই স্টাইলের যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে চেঞ্জ করতে পারবো কিনা? জি ভাই। ওকে, দুই নাম্বার ভাই শেষ করি। যদি আমরা সাবঅর্ডিনেট ক্লজটি দুই নাম্বার স্টাইলে পাই, যে প্রথমে কনজাংশন, এরপর অক্সিলারি ভার্ব একা একা, এটা শুধু প্রিন্সিপাল একা একা, অক্সিলারি একা একা থাকে, এই জাতীয় সাবঅর্ডিনেট ক্লজকে কিভাবে সিম্পল রূপান্তর করতে হয়? রিলেটিভ প্রোনাউনটা বাদ যাবে কোনো কথা ছাড়া। ও শুধু বাদ যাবেই না, ওর পরিবর্তে অন্য কিছু বসবে না, শুধু বাদ যাবে। বুঝছেন ভাই? হ্যাঁ। এরপরে যদি am, is, are, was, were এই বি ভার্ব একা একা থাকে, এ ব্যতীত আর কিছুই যদি না থাকে তাহলে ওটাও বাদ যাবে। সম্পূর্ণ শুধু ওই ভার্বটা বাদ যাবে।
বুঝছি ভাই এম ইজ আর ওয়াজ হয় একা একা থাকলে ওটা বাদ যাবে এরপর এক্সটেনশন যা আছে তাই বসবে ক্লিয়ার জি যদি সাবঅর্ডিনেট ক্লজটি 3 নাম্বার স্টাইলে থাকে অর্থাৎ রিলেটিভ প্রোনাউন বা কনজাংশন বি ভার্ব ভার্বের সাথে আইএনজি সেখানে এখানে খেয়াল করেন একা একা ছিল এখানে একা ছিল এবার দুজনই আছে ঠিক আছে যদি এরকম ভাবে পান আপনারা তাহলে রিলেটিভ প্রোনাউন কি যাবে বাদ এরপর বি ভার্ব ও যাবে বাদ ও যাবে বাদ প্রিন্সিপাল ভার্ব আইএনজি থাকলে আইএনজি বসে যাবে কোনো রকম কাটা ছাটা করা যাবে না জি ভাই ভাই বুঝছি কিনা এইবারে যদি 4 নাম্বার স্টাইলে আসে তাহলে রিলেটিভ প্রোনাউনটা বাদ বি ভার্বটাও বাদ বি ভার্বের পরে যদি ভার্ব পাস্ট পার্টিসিপল থাকে পাস্ট পার্টিসিপল ফর্মেই বসবে এখানে আইএনজি করা যাবে না আইএনজি করা যাবে যদি একা থাকতো বুঝছি কি যদি বি ভার্বের সাথে থাকে যদি বি ভার্বের সাথে থাকে তাহলে প্রিন্সিপাল ভার্ব যে চেহারায় থাকবে সেই চেহারাতেই বসবে কোনো চেঞ্জ আসবে না আইএনজি থাকলে আইএনজি ভিটি থাকলে ভিটি ভাই কথাটা বোঝাতে পারছি কি আমি না বুঝতে পারিনি মনে হয় ওকে স্যার শুধু ওই ভিতরেই হবে মানে যেখানে যা থাকবে যেমন আইএনজি আইএনজি থাকবে ভিটি ভিটি থাকবে কখন বিভাগ সহ থাকলে ক্লিয়ার ভাই আর যদি দেখেন 5 নাম্বার স্টাইলে আছে মানে সেই ক্ষেত্রে এটা বাদ ভাই V3 যদি বি ভার্ব ছাড়া কি হয় কখনো না 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 কখনো হবে না এবার দেখেন প্যাসিভ ভয়েস হ্যাঁ রিলেটিভ প্রোনাউন বাদ হ্যাভ যদি থাকে দুটো স্টাইলে করা যায় এক যদি মনে করেন আমি হ্যাভ কে বাদ দিয়ে দিতে পারেন যদি হ্যাভ কে আপনি বাদ দেন যদি হ্যাভ যুক্ত হ্যাভও আছে প্রিন্সিপাল আছে যদি হ্যাভ কে বাদ দিতে চান বাদ দিতে পারবেন বাদ দিলে তখন এই ভার্ব আইএনজি করতে হবে ক্লিয়ার বাদ দিলে ING যদি হ্যাভ কে বাদ দেন তাহলে সে কি করতে হবে আইএনজি আর যদি আপনি মনে করেন আমি হ্যাভ কে বাদ দেব না হ্যাভ কে রাখবো তাহলে আপনি হ্যাভ এর সাথে কি করে দিবেন হ্যাভিং হ্যাভট্যাগ হ্যাশট্যাগ হ্যাভটা কি হবে হ্যাভিং হ্যাভিং এর পর ওই ভার্ব যা আছে তাই রাখতে পারবেন ভিতরেই তখন ভাই কথা ক্লিয়ার যদি হ্যাভ কে বাদ দেন এ আইএনজি হয়ে যাবে আর হ্যাভ কে যদি হ্যাভিং করলে যা তাই থাকবে ভাই ক্লিয়ার তাহলে আমরা বলতে পারি এইভাবে সব বাদ বাকিটা থাকবে জি ভাই আমি কি বুঝাতে পারছি একটা উদাহরণ দেখেন I took a cabin that belonged to me আমি একটি কিনেছিলাম কামরা নিয়েছিলাম that belonged to me যেটা আমার অধিকারে ছিল তাই ক্লিয়ার আসলে এবার আমরা কি বানাবো এটাকে সিম্পল সেন্টেন্স করব তাহলে আমরা এখন সিম্পল সেন্টেন্স করতে গেলে আমাকে আগে ওই কমপ্লেক্স সেন্টেন্সের ভেতর কে প্রিন্সিপাল ক্লজ কে সাবঅর্ডিনেট নির্ণয় করতে হবে কেন কারণ হচ্ছে কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় প্রিন্সিপাল ক্লজের কোনো পরিবর্তন হয় না তাই আমাকে চিহ্নিত করতে হবে এখন দেখেন যদি কনজাংশনটা বাক্যের শুরুতে বসতো তাহলে কমা থাকতো আর কমা থাকলে দুটো অংশে আপনিই বোঝা যায় আর যদি কনজাংশনের ভেতর থেকে কমা দেওয়া থাকে না কমা দেওয়া না থাকলে বাই করার বুদ্ধি ওই কনজাংশন রূপে ডান দিকে যাব কত দূর পর্যন্ত একটা ফাইনাইট পাওয়ার পর দ্বিতীয় ফাইনাইট না পাওয়া পর্যন্ত যাব ঠিক আছে তাহলে কি হলো একবার সম্পূর্ণই এটা কি ক্লোজ সাবঅর্ডিনেট আর এটা কি ক্লোজ প্রিন্সিপাল ক্লজ তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় প্রিন্সিপাল ক্লজের কোনো পরিবর্তন হয় না তাহলে আমি যা লিখব I took a cabin ভাই নোট লিখে না I took a cabin এইবার দেখো এই সাবঅর্ডিনেট ক্লজটা কোনটার সাথে মিলেছে V3 কোন সাথে মিললো এক নম্বরে মিলে গেছে হ্যাঁ এক নম্বরে মিলে গেছে তাহলে এখন কি করতে হবে বাদ প্রিন্সিপাল বাদ দেওয়া যাবে না আইএনজি করতে হবে তাহলে কি হবে belonging কি হবে টু মি ঢুকলো মাথায় ভাই জি ভাই খুব কঠিন লাগছে হয় সিম্পল এটা একটা ফাইনাল ভার্ব আছে হ্যাঁ আমি কি বুঝাতে পারছি জি ভাই সবাই কি বুঝছি পরিষ্কার তুলে নিতে পারলে ভাবে আপনাকে দরকার আছে দরকার নাই তাহলে ডাইরেক্ট বই দেখবো আমরা ডাইরেক্ট বই দেখবো তাহলে
অক্সিলারি ভার্বের পরে যে এক্সটেনশন লিখি নাই, এটা মূলত থাকবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তবে অ্যাডজেক্টিভ বেশি থাকবে। ঠিক আছে, আমি রিলেটিভ প্রোনাউন বাদ দিলাম, আমি অক্সিলারি বাদ দিলাম, এই যে এক্সটেনশন হিসেবে অ্যাডজেক্টিভ বইছে, আমি এটা কোথায় বসাবো? সুন্দর করে ঢোকালেন, ওই যে প্রিন্সিপাল ক্লজ আছে না, ওই প্রিন্সিপাল ক্লজের ভেতর যে নাউন আছে ওই নাউনের আগে বসবে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভটা। কেমন এক্সাম্পল দেখেন, একটা এক্সাম্পল দেখি আমরা সবাই। যেমন the boy who is industrious can shine in life। ক্লিয়ার ভাই? can shine in life, এই বাক্যে is একটা ফাইনাইট ভার্ব, হ্যাঁ can shine একটা ফাইনাইট ভার্ব, নিঃসন্দেহে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, দুটো ক্লজ আছে, যুক্ত করছে কিনা who, who সাবঅর্ডিনেটিং কনজাংশন, তারপরে এটা কমপ্লেক্স সেন্টেন্স। যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স দুটো ক্লজ আছে, যেহেতু কমা নাই, তাহলে বাইকার বুদ্ধি কি, এখানে খারাপ শুরু করব, যেতেই থাকো যেতেই থাকো যেতেই থাকো, আর যাওয়া যাবে না, কেন যাওয়া যাবে না? ফাইনাল ভার্ব চলে আসছে তাহলে এইটা কোন ক্লজ? সাবঅর্ডিনেট আর সিটি নিটু প্রিন্সিপাল ক্লজ, বুঝছি কিনা? কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। এবার আসেন ভাই, তাহলে দি বয়, তাহলে এটি কোন, দুই নম্বর পড়ে নাই, হ্যাঁ বুঝছি কিনা? তাহলে হুটা বাদ যাবে, ইসটা কি বাসলোকে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কার আগে বসে? নাউনের আগে। আর ওই নাউন কই পাবো? প্রিন্সিপাল ক্লজের নাউন। দি বয় কোন ক্লজের নাউন এটা? তাহলে এর আগে কি বসবে? ক্লিয়ার? ওটা কোন ক্লজ? কোনো কাজ করা যাবে না। ক্যান, খুব কঠিন লাগতেছে, ভেরি সিম্পল সেন্টেন্স, দি ইন্ডাস্ট্রিয়াস বয় ক্যান শাইন ইন লাইফ। এখানে বয় যে and দিছে, বয়টা and নাউন দিছে। স্যার। না দেখ স্যার, শুধু বয় এইটুকু স্যার নাউন এখানে। হ্যাঁ তা বয় স্যার ওইখানে যে একসাথে ছিল। আগে আনা লাগবে না, ইন্ডাস্ট্রিয়াস দা বয় হ্যাঁ কোনদিন, না স্যার বলছি দি ইন্ডাস্ট্রিয়াস বয়, দি ইন্ডাস্ট্রিয়াস বয়, পরিষ্কার হলো কিনা একদম? 11 ক্লিয়ার কিনা ভাই? একদম দেখুন জলের মতো ক্লিয়ার হয়ে গেছে। পরে 12 আচ্ছা বুঝছি তো। স্যার এখানে আবার এন লেখছে। দিয়ে হবে বললেন। মানে পোস্ট ছিল কি, কমপ্লেক্স কি ছিল? দিয়েছিল। দিছিল না, দা ছিল, দাই দি হবে। হবে, দি হবে। চেঞ্জ করার কোনো সুযোগ নাই। ঠিক করে নিলেন। যদি এ থাকলে এন হতো, কারণ ছিল আগে এ বয়, ইন্ডাস্ট্রিয়াস আসার কারণে এন হয়ে গেল, কিন্তু দি থাকলে দি হবে এন করে কেমন করে? স্যার এই যে এখানে ছিল তো। বুঝছে কি? তাহলে 8 9 10 11 একবারে ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? ওকে ভাই, পরেরটা দেখি আমরা, বই না দেখি সবাই। When it was daylight, when it was daylight, I woke up. যখন দিনের আলো ছিল আমি জেগেছিলাম। অথবা when it was summer, যখন গ্রীষ্মকাল ছিল I was in London, আমি লন্ডনে ছিলাম। ঠিক আছে ভাই, এবার আসেন সহজে করি। যেহেতু এখানে when কনজাংশন শুরুতে আসে, তাই দেখেন কি দেওয়া আছে? কমা দেওয়া আছে, আর কমা দেওয়া আছে মানে একদম খুশি থাকতে হবে আমরা, এটা ভাগ করা রয়েছে। তো এটা কি ক্লোজ? প্রিন্সিপাল ক্লোজ। এর কোনো কাজ আমরা করব না ভাই, ঠিক না? কাজ হবে কাজ সাবঅর্ডিনেট কাজ হবে। গতকালকে বারবার বলেছি, কনজাংশন তখন থাকবে যখন যুক্ত করা কিছু থাকবে। এখানে ছিল কাজ যুক্ত করা আছে, এটাও ক্লোজ এটাও ক্লোজ। আমরা জানি কনজাংশন দুটি ক্লোজ ওয়ার্ড ফ্রেজকে যুক্ত করে, যেহেতু এখানে দুটি ক্লোজ, যে দুটি ক্লোজটা কি করতে হয়? এখন এই বানাচ্ছি কি সিম্পল, যখন সিম্পল বানাচ্ছি তখন এটা ক্লোজ থাকবে, ঠিক আছে, এটা ফ্রেজ হয়ে যাবে না। একটা ফ্রেজ একটা ক্লোজ একটা কথা আটকায় না, তাই হইনা যাবে না। ক্লিয়ার? হইনা কি যাবে না। আমরা জানি ইটো যা ডেলাইটও তাই, একে অপরের কমপ্লিমেন্ট, ঠিক না? কমপ্লিমেন্ট মানে দুটো একই জিনিস, তাই নাকি? যেহেতু দুটো একই জিনিস, যেখানে একে নেব, এখন আমি কি নেব? ইট নেব না ডে লাইট নেব? কেন নেব? প্রশ্ন উঠতে পারে ভাই, যদি দুটো একই বললেন তাহলে সেখানে একে নেন,
তাই না? কেন ডে লাইট নেবেন? ডে লাইট নিব এই কারণে ইট একটা প্রোনাউন, ইট একটা প্রোনাউন। যদি ইট নেই, ইট তো ইটের জন্য হয়, খোয়ার জন্য হয়, বালুর জন্য হয়, তাই না? তাহলে আমরা কি দেব এখানে? সব সময় নাউনকে প্রাধান্য দেব। ভাই কথা ক্লিয়ার কিনা? জি ভাই। কাকে প্রাধান্য দেব? নাউনকে। তাহলে ডে লাইট। ডে লাইট, পরিষ্কার? হ্যাঁ। আর সাবঅর্ডিনেট ক্লজে যদি কোনো এম ইজ আর অক্সিলারি থাকে সেটা বাদ যায়, পরিষ্কার? সেটা কি যায়? বাদ যায়। আর ও কি ক্লজ? তার ওর কোনো কাজ নাই। ও কুটুম জনতা বাড়ি হচ্ছে যাচ্ছে, কমা থেকে যাবে, সমস্যা নেই। একটু বুঝি কিনা ভাই? ওকে, আবার খেয়াল করেন। তাহলে একই কেস, তাহলে ওইটা কি যাবে? উঠে যাবে। কি তো যা সামারও তাই, কি দেবে এখানে? সামার। সামার। ভাইটি কিনা ওয়াসটা কি যাবে? আর যা আছে তাই কিন্তু খেয়াল করতে ভাই, সামারটা ডে লাইট মানে 12 ঘন্টা দিনের আলো, সামার মানে দুইটা ঋতু, হ্যাঁ। তাই না? সামার। তাহলে এটা কি এর তুলনায় সময়টা বড় না? হ্যাঁ। সময় বড় কিনা? হ্যাঁ বড়। বড় সময় বোঝালে হয় ইন। কি বসে? ইন সামার। বড় সময়ে অথবা ডিউরিং। বুঝছি কিনা ভাই? ইন সামার বা ডিউরিং সামার। ভাই বুঝছি কি? আই ওয়াজ ইন লন্ডন। আর ছোট সময় বোঝালে হয় এট ডে লাইট। আমি বুঝাতে পারছি না কথাটা? তাহলে ছোট সময় হলে কি এট, আর বড় সময় ইন অবলিক ডিউরিং। ক্লিয়ার? ঠিক এভাবে যদি সময় থাকতো এট দ্য টাইম অফ, বয়স বোঝাতো এট দ্য এজ অফ। ভাই বুঝছি কিনা? শুধু বয়স বোঝাইতো যে when I was 20 years old, যখন আমার বয়স 20 বছর ছিল, তাহলে কি দেব? at the age of 20। তো প্রিন্সিপাল কাছে আসবে তাই। বুঝছি কিনা? পরিষ্কার কিনা? ওইখানে একটু বাড়ি লিখে দেন, মানে এটা রুল বাড়তে হবে। তাহলে স্যার ওই বাড়ির যা নোট করা শুরু করবে। বই ক্লিয়ার কিনা? রুল 12 পরিষ্কার বুঝতেছি কিনা? আইএনজি যুক্ত ভার্বের পূর্বে যদি কোনো প্রোনাউন আসে তার পসেসিভ ফর্ম বসে। ক্লিয়ার ভাই? কি বসে? পসেসিভ ফর্ম বসে। তাহলে কি মাই রিডিং, রিডিং যদি আইএনজি, তাহলে এট দ্য টাইম অফ মাই রিডিং। আশা করি ক্লিয়ার একদম। আমরা কি 12 বুঝছি সবাই? 16 পয়েন্টে? ওকে, বই পাঠ পড়ে দেখেন সবাই। রুল 13 দেখেন, আই নো হোয়াট হিজ ফাদার ইজ, অথবা হোয়াট ইজ ফাদার্স নেম ইজ। আমি জানি তার বাবার নাম কি। টেকনিক খেয়াল করেন। দেখেন তো ভাই, আমরা যে একসাথে কয়েকটা নিয়ম শিখলাম রিলেটিভ প্রোনাউনের, সেই একই রিলেটিভ প্রোনাউন না? দেখেন তো এখানে থেকে শুরু করে যাওয়া, যাতে এই থাকো, যাতে এই থাকো, এটি কি ক্লোজ? সাবঅর্ডিনেট ক্লজ। এটি কি ক্লোজ? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ কোনো পরিবর্তন হয় না। তাই যা থাকবে তাই। খেয়াল করে দেখেন তো ওইখানে যে নিয়মগুলো লিখে দিয়েছিলাম, রিলেটিভ প্রোনাউনের পর কারো কি সাবজেক্ট ছিল? না। ডাইরেক্ট ভার্ব ছিল, ঠিক কি না? এবারে এটা কি আছে? সাবজেক্ট আছে। ফাইন। যদি রিলেটিভ প্রোনাউনের পর সাবজেক্ট উল্লেখ থাকে, সেই সাবজেক্ট বাদ দেওয়া যাবে না, যা থাকবে তাই আসবে। শুধু রিলেটিভ প্রোনাউন বাদ, আর ওর পাশে যদি অক্সিলারি থাকে অক্সিলারি বাদ যাবে, প্রিন্সিপাল আনসার হয়ে যাবে। বুঝছি কি ভাই? সাবজেক্ট থাকবে। তাহলে কি হবে উত্তর এখানে? এটা কি? ওটা বাদ। কি দেব এখানে? হিজ ফাদার নেম। ফাদার্স নেম। নেম। ওটা বাদ। দেখবে আই নো হিজ ফাদার্স নেম। স্যার আমি তার বাবার নাম জানি। পসেসিভ প্রোনাউন দেয়া ছিল এজন্য যা জাস্ট তাই থাকবে। ভাই বুঝছি কিনা নিয়মটা? না বোঝালে মনে হয় পড়ে লাগতেছে না? টেকনিক এগুলো শুধু দেখেন, যারা ক্লিয়ার। স্যার এখানে যে সাবজেক্ট It is sure. It is sure that. It is sure that he will come. এটা নিশ্চিত যে সে আসবে। ঠিক আছে? It is sudden.
এটা হঠাৎ, দ্যাটস এ, ঠিক আছে, ইট উইল বি হ্যাপেন্ড, যাই থাক নো প্রবলেম। এই জায়গায় একটু উল্টা ভাই, উল্টাটা হচ্ছে কি, এ যাবৎকাল আমরা করেছি কি প্রিন্সিপাল ঠিক রাখছি, সাবঅর্ডিনেট চেঞ্জ করছি, আর এই ক্ষেত্রে প্রিন্সিপালি চেঞ্জ হবে, সাবঅর্ডিনেট ঠিক থাকবে। কেন? কোন ক্ষেত্রে হয়? এই ক্ষেত্রে শুধুমাত্র। কোন ক্ষেত্রে কেন? ফাইন প্রশ্ন। যদি প্রিন্সিপাল ক্লোজের মধ্যে অ্যাডজেক্টিভ থাকে, এর আগে যদি, অর্থাৎ প্রথমে যে ইট ইট দিছে, ইট বা দিস, যদি প্রিন্সিপাল ক্লোজ ইট কিংবা দিস দিয়ে শুরু হয় আর ওখানে বিভার্ব থাকে, বিভার্বের পশ্চাতে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, এই ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লোজটাকেই রাখবো আর প্রিন্সিপালকে রিডিউস করব। কি রিডিউস করব? খেয়াল করেন ভাই, ইট ইজ, সহজে এটা দিস ইট দিস, ইট ইজ শিওর, তার মানে কি এটা কমপ্লিমেন্ট, তাহলে ইট আর শিওর একই জিনিস, Sure. ভাই ঠিক না? মনে রাখবেন ভাই, লিংকিং ভার্বের পর বসে অ্যাডজেক্টিভ, লিভিং ভার্বের পর adjective। লিংকিং ভার্বের পর বসে Adjective। অ্যাডজেক্টিভ, তাহলে আমি ইজ আছে কি বলছেন? শিওর। এইবার দেখো তো এটা লিংকিং ভার্ব আছে না, তাই এটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব। শিওরলি। কি হবে এটা? শিওরলি। ক্লিয়ার? এরপর দ্যাট কি যাবে? বাট শিওরলি হি উইল কাম। বুঝতে পারছেন? এবার কি করব? ইট এর সাডেনও যাই, হবে কি? সাডেনলি সার্টেনলি ইট উইল হ্যাপেন। বুঝতে পারছেন? ঢোকে না মনে হয়। এটা উল্টো হয়ে যাবে। ক্লিয়ার কিনা? উল্টে হলে সমস্যা নাই। তাহলে এই ঘরের কথা নাও না হয়। হ্যাঁ, এখানে অ্যাডজেক্টিভ হবে, নাম হলে লিঙ্ক করতে হবে না। পরিষ্কার কিনা? দেখেন 14 ক্লিয়ার, বোর্ডে দেখি সবাই। 15 দেখেন, I know that he is rich, আমি জানি সে ধনী। ঠিক আছে, এটা যে কোনো বাক্য হতে পারে, ভয়ের কোনো কারণ নেই। আসলে আমরা আমাদের নিয়ম অনুযায়ী কাজে লাগাই। অলরেডি আমরা বানাচ্ছি কোন সেন্টেন্স ভাই? সিম্পল। সিম্পল সেন্টেন্সে কয়টা সাবজেক্ট? অলরেডি একটা পাওয়া গেছি, অলরেডি ফাইলটা পাওয়া গেছি, তার মানে সিম্পল সেন্টেন্সে তাহলে হিটা কি? সাবজেক্ট। তাহলে বাদ দেওয়া যাবে না, সাবজেক্ট না, যদি এক হতো বাদ দিতে পারতাম, যেহেতু এক না তাই বাদ দেওয়া যাবে না, তাই দ্যাট এর পরে যে সাবজেক্ট থাকবে তার অবজেক্ট ফর্ম বসবে। কি বসবে ভাই? অবজেক্ট। পিটন হিম হ্যাঁ, তাহলে কি হবে এখানে? টু। ক্লিয়ার? আই নো হিম, ভাই বুঝছি কিনা? এরপর ফিক্সড টু, কি নিয়ে আসবো? টু নিয়ে আসবো, ভাই বুঝছি কিনা? কি নিয়ে আসবো? টু। এরপর সাবঅর্ডিনেট ক্লোজে যে ভার্ব থাকবে তার বেস ফর্ম বসবে টুর পর। বি বুঝছি কিনা ভাই? কি ফর্ম বসবে? বেস ফর্ম। তাহলে ইজ এর বেস ফর্ম কি? বি তারপর যা আছে, I know him to be rich। স্যার এই ক্ষেত্রে যে কোনো অবজেক্টিভ ফর্মের পরেই টু বসবে, মানে এই হ্যাঁ, এই নিয়মের ক্ষেত্রে টু নিয়ে আসবেন। তাহলে কি নট ফিট হয়ে গেল না? এই টুটা দেওয়া হলো মানে ওইটাকে আর কি ইন্ডিকেট করার জন্য। হ্যাঁ, বোঝা গেল? তাহলে I know him to be rich, আমি তাকে ধনী হিসেবেই জানি। আচ্ছা, দেখেন ক্লিয়ার কিনা একদম। প্রশ্ন হচ্ছে, আমাদের স্যারেরা এই আইটেমগুলো করতে গেলে আগেই ভয় দেখা যেত, সেটা তো পারবো না রে, এটা তো না কঠিন জিনিস, এই আমরা ধরে নেই কঠিনই। মাথার মধ্যে একবার যদি কোনো কিছু পারবো না এটা চিন্তা করে হয় না জীবনে, তো এই চিন্তাটা বের করে ফেলতে হবে। কেন হবে না? ও পারলে আমি পারবো না কেন? হ্যাঁ, আমি পারবো না এই কথা বলতাম যদি বাংলাদেশে কেউ না পারতো, ঠিক না? ব্যাপারটা এরকম। দেখেন ভাই, আসলে আমরা একটু আলোচনা করি। কম্পাউন্ড সেন্টেন্স থেকে আমরা সিম্পল বানাবো, তো যেহেতু আমি কম্পাউন্ড থেকে সিম্পল বানাবো, আমি যদি কম্পাউন্ড সেন্টেন্স নাই চিনি আমি সিম্পল বানাবো কেমন করে? তো ফার্স্ট আমার কাজই কম্পাউন্ডকে চেনা, কম্পাউন্ড কি কি নিয়ে গঠিত তা জানা, দেন আমাকে কাজ করতে হবে, ঠিক না? তো আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকে। কয়টা ভাই? দুইটা। আর আমরা জানি প্রিন্সিপাল ক্লজ মানে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, যে ক্লজ হবে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, ভাই ঠিক না? আর এই দুইটা ক্লজকে যুক্ত করার জন্য থাকবে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক না বলেন? এরকম একটা বাক্য আমাদেরকে দিয়ে বলবে সিম্পল বানাও, আর আমরা জানি সিম্পল হচ্ছে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, ভাই কথা ঠিক কিনা বলেন?
এর বুদ্ধিটা কি কোন আপনার তবে একটা সিটি ফেলা দেন তাহলে ঠিক গেল একটা তাই না একদম শিখে রাখুন কানের মধ্যে খাইতে ঢোকা রাখেন কোন কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে বললে কোন কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে যেমন কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় প্রিন্সিপাল ক্লজকে অক্ষুণ্ণ রাখছি সাবঅর্ডিনেটকে চেঞ্জ করছি মডিফাই করছি এই ক্ষেত্রে বুদ্ধিটা কি ভাই এখানে দুটোই তো প্রিন্সিপাল ক্লজ ঠিক কি না এটা দুটোই তো প্রিন্সিপাল ক্লজ মনে রাখবা কোন কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে বললে ওই কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকে প্রথম প্রিন্সিপাল ক্লজটাকে পরিমার্জন করতে হবে আর দ্বিতীয় প্রিন্সিপাল ক্লজ অক্ষুণ্ণ থাকবে ভাই অর্থাৎ কনজাংশনের পরে যে প্রিন্সিপাল ক্লজ থাকবে তার কোনো কাজ হবে না যা থাকবে তাই বসবে যা কাজ হবে প্রথম প্রিন্সিপাল ক্লজের উপর দিয়ে যাবে কথা বুঝতে পারছি কিনা ওটার উল্টা এটা হ্যাঁ কারণ এখানে দুটি প্রিন্সিপাল ঠিক আছে তাহলে কাজ হবে কোনটা প্রথমটা হ্যাঁ যেখানে ইচ্ছা থাক সমস্যা নাই যেখানে থাক যেখানে থাকবে আসলে আমরা একটা উদাহরণ দেখি আগে বই দেখবো না কেউ যেমন খেয়াল করেন হি ওয়েন্ট হোম সে বাড়িতে গেল এন্ড এট রাইস ভাত খেলো খেয়াল রাখবেন ভাই এই জিনিসটা শুধুমাত্র কম্পাউন্ড সেন্টেন্সে হতে পারে তা হচ্ছে এন্ড এর পর বা কোঅর্ডিনেটিং কনজাংশনের পর যদি সাবজেক্ট উল্লেখ না থাকে তাহলে বুঝতে হবে প্রথম ক্লজের সাবজেক্ট যা দ্বিতীয় ক্লজের সাবজেক্টও তাই ক্লিয়ার এটা শুধু কখন উঠে থাকতে পারে এখন কম্পাউন্ডে কিন্তু যখন আমি এই কম্পাউন্ডটাকে কমপ্লেক্স করব বা কম্পাউন্ডটাকে সিম্পল করব তখন কিন্তু আমাকে দ্বিতীয় সাবজেক্ট দিয়ে নিতে হবে বুঝছি কথাটা হ্যাঁ কম্পাউন্ডে সাবজেক্ট উল্লেখ না থাকলেও চলে আশা করি ক্লিয়ার ওকে আর উদাহরণ দেখেন দেখেন ওকে the sun had set and we returned home ঠিক আছে ভাই খেয়াল করেন এই একটা প্রিন্সিপাল ক্লজ এই একটা প্রিন্সিপাল ক্লজ বুঝতে পারছি এই একটা প্রিন্সিপাল ক্লজ এই একটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত করছে কি দ্বারা এন্ড দ্বারা মানে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা তো আমরা এই মাত্র শিখলাম কোন কম্পাউন্ড সেন্টেন্সকে যখন আমি সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব তখন প্রথম প্রিন্সিপাল ক্লজে চেঞ্জ আসবে অর্থাৎ চেঞ্জ বলতে এক কথায় মাথা ঢোকালেন প্রথম প্রিন্সিপাল ক্লজকে ফেস করতে হবে কি করতে হবে ফেস করতে হবে আর দ্বিতীয় প্রিন্সিপাল ক্লজ অক্ষুণ্ণ থাকবে ক্লোজে থাকবে যদি কোথাও একটা গ্যাপ থেকে পূরণ করে দেওয়া লাগবে বুঝছি কিনা আগের থেকে নিয়ে আসে ঠিক আছে বলছি আমার গ্যাপ থাকে আবার কি কোন স্যার কিন্তু গ্যাপ তো আছে সাবজেক্ট গ্যাপ পূরণ করা হবে পড়ার সময় যাবে আগের গ্যাপ সাবজেক্ট পূরণ করা লাগবে একটু বুঝছি কিনা তাহলে এবার আসেন শিখি আমরা তাহলে যদি প্রিন্সিপাল ক্লজের দুইটা প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট একই ব্যক্তি বস্তু পদার্থ স্থান হয় তাহলে প্রথম সাবজেক্টটা বসবে না বাদ যাবে আর যদি দুইটা সাবজেক্ট আলাদা ব্যক্তি বস্তু হয় কেউ বাদ যাবে না যে যেখানে সেখানে বসে যাবে জি ভাই পরিষ্কার কথা একদম এখানে যে হি এখানে একই ব্যক্তি তাই হিটা কি যাবে বাদ যাবে ক্লিয়ার ভাই এরপর এখানে যে ভার্বটা থাকবে তার বেস ফর্মের সাথে আইএনজি হয়ে যাবে ক্লিয়ার তার বেস ফর্মের সাথে আইএনজি হয়ে যাবে তাহলে ওয়েন কি হয়ে যাবে গোয়িং এক্সটেনশনের কোনো পরিবর্তন হয় না যা থাকবে তাই ক্লিয়ার এন্ড আই ছিল দুইটা ক্লোজ যুক্ত করতে এখনো দুটো ক্লোজ নাই তাহলে থাকার প্রয়োজনও নাই আমার বাড়ির সাওয়ালি মরে গেছে ব্যাটার মধ্যে কি করে মাথা চলে যায় না বোঝা যায় নাতি করে থাকলে ওই চলে ঠিক আছে তাহলে কি এন্ডটা কি যাবে বিদায় এই যে এন্ডে কি বসবে কমা পারবে কি একটু গ্যাপ আছে এখানে কি করে দেব হি এট রাইস সেই কঠিন বুঝা যায় দেওয়া লাগবে কারণ এটা একটা ফ্রেজ না দিলে একাকার হয়ে যাবে বুঝছি কি এটা পরিষ্কার একদম ওকে পড়া দেখেন তাহলে এখানে কি দা সান আর উই কি এক জিনিস না এটাকে বাদ যাবে না যা আছে তাই বসবে দা সান এইবার দেখেন তাহলে কি ভার্ব বেস সাথে আইএনজি তাহলে হ্যাভ কি হয়ে যাবে হ্যাভিং সেড বুঝছি কিনা এন্ড উইল কি বসবে কমা বাকি যা আছে তাই বুঝছি কি স্যার জি ভাই
হ্যাভিং সেড ভিজিরি হয়ে গেল না, পাস্ট পারফেক্ট টেন্স নন ফিনিট ভার্ব, বুঝতে আসলো? হ্যাড এর পর সেট আছে, তার মানে সেট কিছু পাস পার্টিসিপল। হ্যাঁ ওকে নো শব্দ, যদি হ্যাড কে বাদ দিতে চান পারবেন, তার সেটিং করতে বাবা কেন হবে না? সেটিং হবে না কেন? সেটিং হবে তো, সিটিং হ্যাঁ সেটিং বুঝতে পারছেন? যদি হ্যাড রাখেন তাহলে আপনি সেট সেটে রাখবেন, আর হ্যাড বাদ দিলে ওকে আইজি করতে হবে। সিম্পলি বেটার ফাইনাইট রাখা যাবে কি এর জন্য বুঝছি কি পরিষ্কার? দেখেন তো একা আর ওখানে একটু রুল লিখে দেন। আর একা দুই দেখবি হলো তাহলে দুইও হবে। দেখেন হি ইজ ইল, বেটা অসুস্থ, এন্ড সো এবং তাই, এন্ড হতে পারে, এন্ড সো থাকতে পারে, শুধু সো থাকতে পারে, তিনটার একই কথা। এন্ড যা, এন্ড সো তাই, শুধু সো তাই। হি ইজ ইল, সে অসুস্থ, এন্ড সো হি কান্ট অ্যাটেন্ড দ্য মিটিং, অ্যাটেন্ড দ্য মিটিং। ক্লিয়ার ভাই? ওকে সহজ হিসাব। এটি কি ক্লোজ? এটা প্রিন্সিপাল ক্লোজ, আর এটি কি আরেকটা প্রিন্সিপাল ক্লোজ। যদি হ্যাঁ দুটো প্রিন্সিপাল ক্লোজ, যদি দেখি প্রথম প্রিন্সিপাল ক্লোজ দ্বিতীয় প্রিন্সিপাল ক্লোজের কারণ বোঝাচ্ছে, প্রথম ক্লোজটি যদি দ্বিতীয় ক্লোজের কারণ বোঝায়, কেমন? সে অসুস্থতার কারণে কি মিটিং এ যেতে পারে না, তাহলে এর কারণ এটা না? যদি প্রথম ক্লোজটি দ্বিতীয় ক্লোজের কারণ বোঝায়, আরো সহজ বুদ্ধি শিখায় দেই, কারণ সেটা একটা বুদ্ধি সো থাকে। এন্ড সাথে একসাথে কন্ডিশন হ্যাঁ দুটি কন্ডিশন একসাথে, এন্ড সো বা শুধু সো থাকলে কারণ এমনি বোঝা যায়। যদি আমরা বাক্য ধরবি না পারি, অর্থ না দেখে সো দেখে, তাহলে আমরা ধরব কারণ বোঝাচ্ছে, আর কারণ বোঝালে বাক্যের শুরুতে বলবো বিকজ অফ। কি বলছো ভাই? বিকজ অফ। মনে আছে কাল শিখেছি বিকজ অফ, হ্যাঁ। হুবহু নিয়ম এই জায়গা হবে, হুবহু নিয়ম। তাহলে এর কি পসেসিভ ফর্ম? এবারে এটা কি হবে? বিন, মনে পড়ে? এবার কি হবে? ইল। যদি ভালো না থাকে কি দিবেন? বিকজ অফ হিজ ইলনেস, মনে আছে? একই নিয়ম চলবে এখানে। যদি তাও ভালো না থাকে বিকজ অফ হিজ অফ ইলনেস, ইলনেস হিজবা হিজ ওটা বাদ দেন, ইলনেস। ক্লিয়ার? তাহলে বিকজ অফ হিজ ইলনেস এর নিয়ম, বিকজ অফ দেব, সাবজেক্টের পসেসিভ নিয়ে আসবো, যাই থাক আইএনজি ফর্ম করব, এটা স্বাভাবিক নিয়ম। আরো ভালো জানতে চাইলে বিকজ অফ দেব। যদি আপনি পসেসিভ দেন, যদি am is আর was আর থাকার পরও দিতে না চান, তাহলে পরবর্তী অ্যাডজেক্টিভ নাউন লিখতে হবে। তাই বিকজ অফ হিজ ইলনেস, আরো বাদ দিবে চান সব বাদ দেন, বিকজ অফ ইলনেস। বুঝছি কি কথাটা? আর হলো অ্যাডজেক্টিভকে নাউন করতে কুটুম, যা আছে তাই আছে। তো ডিস্টার্ব করা যাবে না। আচ্ছা ভাই, কথা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লোজ দুইটাই, আমরা আগেরটা প্রথম ধরতেছি, পরেরটা দ্বিতীয় ধরতেছি, তাই না? এরকম হতে পারে না পরেরটাই প্রথম আগেরটাই দ্বিতীয়? সেখানে অর্থ ধরে ফেলতে হবে না, এরকম কি হতে পারে? হবে না, এভাবে থাকে হয় না তো? না। Work hard and you will shine in life. Work hard or you will fail in life. ক্লিয়ার? সোজা কথা। ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো এবং তুমি জীবনে কি করবে? উন্নতি করবে। ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, নসেট অর ইউ উইল ফেল ইন লাইফ, জীবনে অকৃতকার্য হবে। ক্লিয়ার? দেখেন ভাই এখানে যখনই এন্ড এবং অর দ্বারা যুক্ত হবে সবই কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে এখানে আমরা নাড়াচাড়া করবো না, এটা ঠিক থাকবে। এখন দেখেন খেয়াল করে, যখনই এন্ড দ্বারা যুক্ত করা হয়, যদি পজিটিভ হয়, হা বোধক হয়, তাহলে এই কাজটা করলে এটা করা যাবে। হা বোধক বাক্যে বসে বাই, কি বসে? বাই। হা বোধক বাক্যে বাই, আর না বোধক বাক্যে কি বসে? উইদাউট। মনে আছে ওই নিয়মটা? জি ভাই। ইজি, ধরে ফেলেছে কিনা? এবার কি হবে? ওয়ার্কিং হার্ড। হার্ড, এন্ড দিলে ওয়ার্কিং হার্ড, অর দিলে কি যা বোঝা আছে যাচ্ছে? তাই আছে। যা আছে তাই। দেখেন ইজি হয়ে যাচ্ছে কথা, আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখেন স্যার ক্লিয়ার, তারপর সিম্পলি হচ্ছে, তারপর বইটা না লেখাই এক্সারসাইজ দেওয়ার জন্য বইটা
হি স্টাডিজ মোর, ঠিক আছে, মানে এক্সাম্পল গুলো দেখা লাগছে এই জন্য। বাট হি ক্যান্ট পাস দ্য এক্সাম। সে অধিক পড়াশোনা করে বাট পরীক্ষা পাস করতে পারে না। তাহলে বাট কোঅর্ডিনেটিং কনজাংশন, এই একটা প্রিন্সিপাল ক্লজ, এই একটা প্রিন্সিপাল, তো তো কুটুম ওদের টাকা নিয়ে যাবে না, সহজে। এবার আসেন কথা বলেন না, মনে করে কম্পাউন্ডে কমপ্লেক্স দো অলদো ছিল, আর কম্পাউন্ডে কি ইনস্পায়ার্ড। কম্পাউন্ডে বাট একই জিনিস। তাহলে ওখানে দো অলদো জন্য ইনস্পায়ার্ড, আর বাকির জন্য আর সব থেরাপি এক হচ্ছে কিনা, সব থেরাপি এক সিম্পল হতে হবে। তাহলে আমরা কি দেব, বানান পরিবর্তন কি দেব, ইনস্পায়ার্ড অফ অথবা ডিসপাইট অফ, এরপর সাবজেক্টের পসেসিভ ফর্ম, তাহলে কি হবে এখানে, আর ভার্বের সাথে আইএনজি স্টাডি কি হবে, মোর, আর বাট তুলে বাকি যাবে আছে স্যার কি বোঝা গেল? স্টাডিং এর পর মোর হবে না? হ্যাঁ কেন হবে না ভাই? স্টাডি মোর অবশ্যই হবে, দিন এই টাইম বলতেছেন না, করতেছেন এটা ভাইয়া ওইটুকু কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। কোনোভাবে চেঞ্জ করা যাবে না। আগেরটাতে যে বললাম সেটুকু নেগেটিভ হবে তাহলে। কোনটা ওই যে নেগেটিভ হবে কেন? তোমার করা যাবে না তো। না বাইরে পরিবর্তন উইদাউট দিয়ে করলাম, তখন তো ওইটুকু নেগেটিভ করতেই হবে, হ্যাঁ তো করা লাগবে, তখন চেঞ্জ করা যাবে তার চয়েস করা যাবে। তো অত ঠিক রাখতেছ না তুমি, ওই অত ঠিক রাখার জন্য এটা। না বলতে সবসময় হয় না করাই যাবে। চেঞ্জ ওটা অত চেঞ্জ হয়ে যাবে স্যার এবার। অত এ চেঞ্জ হয়ে যাবে। শাশুড়ির গায়ে হাত দেয়া যাবে। অত চেঞ্জ হয়ে যাবে। শাশুড়ি কি ক্লিয়ার একদম? স্যার এটা লিখো, এটা কি ওই যে রুল লিখছেন ওরে খোদা, এটা তো মন লাগতেছে না। স্যার আমি আচ্ছা, ঠিক আছে। কম্পিউটার যাই লাগবো না। ভাই পরিষ্কার একদম দেখেন তো ক্লিয়ার কিনা। কত নাম্বার? 6 ভাই 6-7 দুটি দেখেন কষ্ট করে একটু। একই জিনিস ভাই, ওই যে ইনস্পায়ার্ড অফ, তাই তো It was daylight, এরা আপনার মানে ওইটা ধরতে পারেন কিনা? পাথর হোমেন থাকবে আর থাকবে